যারা গুম করবে তাদের হাতে আপনি তদন্তবারটা দিয়ে দিলেন। যেখানে বিএনপির সবচেয়ে বেশি আপনি জানেন গুমের শিকার হয়েছে, সংখ্যার দিক থেকে না, ভিক্টিমাইজ মানে ব্যাক আসার দিক থেকে সবচেয়ে বেশি। যদিও গুম বেশি হয়েছে জামাতের, দ্বিতীয় বিএনপি, কিন্তু ব্যাক আসার দিক থেকে বিএনপি সবচেয়ে বেশি ভিক্টিমাইজ হয়েছে, আসে নাই ওনাদের বেশিরভাগ। আমাদের এলাকায় একটা কথা বলে, আমার জামাই ভালো আমার মেয়ের কথা শোনে, আর আমার ছেলে খারাপ বউয়ের কথা শোনে, অন্যের মেয়ের কথা শোনে। এখন আপনি প্রশ্ন করেছিলেন যে এই যে আইনশৃঙ্খলা বাহিনী এরা আগে খারাপ ছিল এখন ভালো হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে এই এই আমার এই মনসুরা আমার বোনটা উনি বারবার বলছিলেন যে যে আমাদের এই গুমের এত বেসিক পরিবর্তন করা হয়নি, কিছু একটা পরিবর্তন হয়েছে। আমরা একটা অ্যাড দেখি সবসময়, দেখবেন আপনি, খুব জনপ্রিয় অ্যাড, যে বলে যে রাস্তাটা অসাধারণ, বিশ্ব রোডের পাশে একবার উঁচু রাস্তা, অনেক ভালো, হ্যাঁ বাজারঘাট আছে, কিন্তু একটু কাগজে সমস্যা, মানে রাস্তা সব ঠিক আছে, শুধু একটু কাগজের প্রবলেম। এখন ব্যাপার হচ্ছে গুম অধ্যাদেশের মূল জায়গায় আপনি হাত দিলেন। মূল জায়গায় কোথায় আপনি হাত দিলেন? যারা গুম করবে তাদের হাতে আপনি তদন্তবারটা দিয়ে দিলেন। বাই নো ওয়ান ক্যান জাজ হার ওন কেস অর হিজ ওন কেস। কেউ নিজের কেস নিজে পরিচালনা করতে পারবে না, আপনি তার হাতে তুলে দিলেন। তার হাতে তুলে দিলেন যারা গুম করবে। আমরা এর আগে দেখেছি প্রায় 20,000 গুমের যে এগুলা জিডি করার জন্য মানুষ ভিকটিম 17-18 বছর গিয়েছিল, মাত্র 577টা জিডি হয়েছে। তার মানে তারা জিডি গ্রহণ করে নাই, কারণ তারা তাদের এগেনিস্টে কখনো করবে না। আমি একটা জাস্ট একটা আপনাকে এক্সাম্পল দিই। ওই দিন আমার কাছে একটা মামলা আসে, পর্নোগ্রাফি আইনের একটা মামলা। ওই মামলার যিনি ভিকটিম তার মামা হচ্ছে এসআই, তিনি মামলাটা গ্রহণ করেছেন। তিনি গ্রহণ করে মামলাটা একটা ছেলের বিরুদ্ধে, একটা ভুয়ো একটা মামলা ছেলের বিরুদ্ধে এমনভাবে সাজালেন, ফরেন্সিক তো সিআইডি ফরেন্সিক পরীক্ষাটা করে, সিআইডিকে দায়িত্ব দিলেন ফরেন্সিক করার জন্য, যে তার মোবাইল থেকে ছেলেটার মানে মেয়েটার মোবাইলে কিছু বাজে ছবি আসে, মেয়ের ছবি। এখন সিআইডি ওই জায়গাটা তদন্ত করলেন যে শুধু তার ছবিটা আসছে কিনা, কোথা থেকে আসছে এটা তদন্ত করে না, কারণ কোথা থেকে আসছে এটা তদন্ত করলেই ছেলেটা যে পাঠান এটা প্রমাণ হয়ে যাবে। ওই যে মামার তার যতটুকু তদন্ত করা দরকার, এই তদন্ত করে এই ছেলেটা প্রায় দীর্ঘ 11 মাস জেল খেটেছে। এই মামলা পরবর্তীতে আমি জামিন করে আমি অব্যাহতি করিয়েছি মামলাটা পরবর্তীতে। কিন্তু ব্যাপার হচ্ছে এই যে আপনি পুলিশকে সহযোগিতা করা, আপনি তাকে তদন্তভার দিচ্ছেন, আপনি কোনো গুমের কোনো অভিযোগ করবেন, তাকে সে নিজে গুমের তদন্তভারটা গ্রহণ করবে। আবার যদি এটা তদন্ত আপনি যে অভিযোগ করলেন অভিযোগটা যদি মিথ্যা প্রমাণিত হয়, তাহলে তার জন্য 5 বছর সাজা রাখলেন আপনি। তাহলে আবার এটা কে জাজমেন্ট করবে, কে বিচার করবে এটা মিথ্যা কিনা? ওই যে যিনি করবেন, যিনি গুম করবেন তিনি। তার মানে কি দাঁড়ালো আপনি কি দাঁড়ালো আলটিমেটলি আপনি সম্পূর্ণ এই যে গুমের যে আমরা বারবার বলা হচ্ছে যে অধ্যাদেশগুলোকে বলা হয়েছে অধ্যাদেশগুলোকে শক্তিশালী করবেন, এটা কি শক্তিশালী করা হলো? এটাকে শক্তিশালী করে আমার বোন উনি বললেন যে সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা প্ল্যান আছে, ওনার একটা প্ল্যান ছিল, এবং উনি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট করতে চান। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কি এটা? যে আপনি গুম অধ্যাদেশ শক্তিশালী অধ্যাদেশ, যে অধ্যাদেশটা আপনি জানেন গুম এবং মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশটা, এটা প্রায় গুমের পরিবার, গুম সদস্য ব্যক্তি যারা আছে তাদেরকে নিয়ে প্রায় 17-18টা সেশন করা হয়েছে। পরবর্তীতে অধ্যাদেশটা করা হয়েছে, সেই অধ্যাদেশটা বাতিল করে দিলেন, ল্যাপস করে দিলেন। কেন দিলেন? ওনারা বলেন শক্তিশালী। এটা কি শক্তিশালী নমুনা? আপনার শক্তিশালী, আপনার সাস্টেনেবল ডেভেলপমেন্টের নমুনা কি এটা যে আপনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সরকারি যে আদার্স এই প্রতিষ্ঠানগুলো আছে সবগুলো আপনি রাজনীতিকরণ করবেন? এটা কি আপনার সাস্টেনেবল কি বলে সাস্টেনেবল ডেভেলপমেন্টের নমুনা? আপনার সাস্টেনেবল ডেভেলপমেন্টের নমুনা কি এটা আপনি জ্বালানি খাতকে পুরো প্রাইভেট কোম্পানির হাতে তুলে দিচ্ছেন? আপনি ওষুধ খাতকে প্রাইভেটাইজেশন করলেন, এটা কি আপনার নমুনা? আপনি এনটিআরসি যার হাতে প্রাইভেট এইগুলো কি বলে শিক্ষক নিয়োগ ছিল, সেটা আপনি যারা কমিটি আছে রাজনীতি ব্যক্তিত্ব, সে কমিটির হাতে তুলে দিচ্ছেন, এটা কি আপনার এই নমুনা? আমি মানবাধিকার কমিশন আইন সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলছিলাম। এই প্রসঙ্গটি টেনে আসলে ভালো হয়েছে। আল মামুন রাসেল, আপনি হয়তো ভালো বলতে পারবেন। গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমে দেখা করতে গিয়েছিলেন যে গুমের ভুক্তভোগীদের সংগঠন মায়ের ডাকের যিনি তত্ত্বাবধায়ক বা হচ্ছে যিনি প্রধান দায়িত্বে আছেন, আমাদের সর্বজন পরিচিত সঞ্জিদা তুলি এমপি, তো এমপি, তিনি ওখানে যে একটা অভিযোগ করেছেন যে অন্তর্বর্তী সরকারের সময় যখন ট্রাইব্যুনালে একটা বড় পরিবর্তন আসে, যখন তদন্ত হয়, তখন জামাতের যারা গুম হয়েছিল, জামাতের বা শিবিরের নেতাদের যারা ভুক্তভোগী ছিল, সেসব মামলা নাকি মানে অধিকতর বা হচ্ছে এটা তদন্ততে গুরুত্ব দেওয়া হয়েছে। এইটা আসলে আপনি হয়তো ভালো জানতে পারেন আইনজীবী মানুষ। আমি প্রথম কথা হচ্ছে ওনাকে আমি রেসপেক্ট করি, উনি নিজে ওনার পরিবার গুমের আক্রান্ত হয়েছে এবং উনি দীর্ঘ সংগ্রাম করেছেন। কিন্তু দুঃখজনক, মানে দুঃখ লাগে এখানে, যেখানে বিএনপির সবচেয়ে বেশি আপনি জানেন গুমের শিকার হয়েছে, সংখ্যার দিক থেকে না, ভিক্টিমাইজ মানে ব্যাক আসার দিক থেকে সবচেয়ে বেশি। যদিও গুম বেশি হয়েছে জামাতের,
দ্বিতীয় বিএনপি, কিন্তু ব্যাক আসার দিক থেকে বিএনপি সবচেয়ে বেশি ভিক্টিমাইজ হয়েছে, আসে নাই ওনাদের বেশিরভাগ। এই যে আজকে সংসদে কারা অবস্থান করছে, সংসদে অবস্থান করছেন হুম্মাম কাদের চৌধুরী, যিনি গুম হয়েছিলেন, সংসদে অবস্থান করেছিলেন আমাদের তুলিয়াপার মতো ব্যক্তি, তার এই পরিবার সদস্য গুম হয়েছে, ইলিয়াস আলীর মতো ব্যক্তি, তার ওয়াইফ সংসদে অবস্থান করছে, কিন্তু মূল জায়গা হাত না দিয়ে এটাকে অন্যদিকে নেওয়ার জন্য মূল জায়গা যেখানে গুম অধ্যাদেশটা, মানবাধিকার কমিশন অধ্যাদেশটা দুর্বল করা হচ্ছে, সেখানে কোনো ধরনের প্রশ্ন না তুলে, অথচ আমরা ওনার থেকে আশা করেছিলাম উনি যদি ওই কোটায় আসছেন যে গুমের কোটায়, আমরা তো দেখেছি এই জামাতের পক্ষ থেকেও যারা এবার জুলাই ভিকটিম হয়েছে তাদের একজনকে এমপি বানানো হয়েছে, হ্যাঁ, এই না গুমের না, এই আপনার জুলাই যোদ্ধার মাকে, এই শহীদের মাকে বানানো হয়েছে। আমি ব্যাপার হচ্ছে আপনি মূল জায়গায় কথা না বলে, ওনার দরকার ছিল মূল জায়গায় কথা বলা, এই যে অধ্যাদেশটাকে দুর্বল করা হচ্ছে এই জায়গায় কথা না বলে উনি ব্লেম গেমের দিকে ছুটে গেলেন, যে ওই সময় যদি কম হয় তাহলে তো এখন তো সুযোগ আছে, আপনারা করেন, আপনাদের তো এখন সুযোগ আছে, আপনাদের পুরো ক্ষমতা আপনাদের কাছে, আপনারা এখন করেন, আপনারা করে কি এই যে অধ্যাদেশগুলো, যে আইনটা আপনি পাশ করবেন আগামীকাল সংসদে, যে আইনটা আপনি পাশ করবেন, এই আইনটা থাকা না থাকা 2009 সালে যে মানবাধিকার কমিশনের যে আইন করা হয়েছে সেটার চেয়ে দুর্বল করা হচ্ছে এই আইনটাকে। ওই জায়গাতে আপনি এমফেসাইজ করছেন না, আপনাকে তো ওই জায়গায় এমফেসাইজ করতে হবে। যদি আপনি ওই জায়গায় এমফেসাইজ না করেন, আলটিমেটলি আপনার দুর্বল আইনটাই থাকবে, এই দুর্বল আইনটা দিয়ে সরকার উপকার হবে, বিরোধী দল যারা আছে তারা ভিক্টিমাইজ হবে।